এখন আমি দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনে। একটা কভার দেওয়া আছে রোদের আলো থেকে বাঁচার জন্য। আপনার এখানে একটা কভার রয়েছে। কাপটা কিন্তু অনেক বড়, দেখুন কাপটা দেখুন, অনেক বড় কাপ। কিন্তু চার এই ডিম কিন্তু 113, ভালো স্পিড নিচ্ছে 115। এবার ভেবেছি যে প্র্যাকটিকার থেকে একটা লাঞ্চ নেব আর একটা আপনাদের অনলাইনে লাঞ্চ, দুটো কম্পেয়ার করে দেখাবো। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনে বাইরে। এখান থেকে আমরা বাঙালির সব থেকে জনপ্রিয় একটি জায়গা পুরী, সেই পথে আমরা রওনা দেব এই শালিমার স্টেশন থেকে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের পার্কিং লটে। এই যে দেখছেন, সকাল 8টা বাজে এখন, তাও দেখুন কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইখানে। কিন্তু আপনারা যখন গাড়ি করে আসবেন, এখানে এখন একটা সিস্টেম চালু হয়ে গেছে যে 50 টাকা পার্কিং ফিস দিতে হচ্ছে। এবার চলুন আজকের জার্নিটা আমরা শুরু করব এই শালিমার স্টেশন থেকে। কোন ট্রেনে যাচ্ছি, সেই ট্রেনে আমাদের কোচ কী রয়েছে, সেই ট্রেনের সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে প্রথমেই বললাম যে আজকে আমরা পুরীর দিকে রওনা দেব। আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আমরা এই শালিমার স্টেশন থেকে 9টা 15 মিনিটে এই ধৌলি এক্সপ্রেস ধরে পুরী পৌঁছাবো সন্ধ্যে 6টার সময়। এই টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের কি কোচ রয়েছে সেটা চলুন আমি দেখাচ্ছি। এছাড়া এই ট্রেনে আপনারা কিন্তু প্যান্টিকার পেয়ে যাবেন, কারণ ট্রেনের সময়টা তো খুব সকালে। অনেকেই কিন্তু বাড়ি থেকে জল খাবার বা দুপুরের খাবার আনতে পারবেন না, তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে, এখানে কিন্তু প্যান্টিকার রয়েছে। এই প্যান্টিকার দিয়ে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এবার চলুন আমাদের কোথায় সিট পড়েছে, কোন কম্পার্টমেন্টে পড়েছে, এবার চলুন আপনাদেরকে দেখাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন কিন্তু অনেক আগেই চলে এসছে, এখন ঘড়িতে বাজে 8টা 30। আর আজকে আমরা আমাদের যে ট্রেন রয়েছে 12821 ধৌলি এক্সপ্রেস, সেটাই আমরা চেয়ার কার কোচে কিন্তু জার্নিটা করব পুরী পর্যন্ত। আমাদের কোচ হচ্ছে C3, এই হচ্ছে কোচ। এবার চলুন ভেতরটা গিয়ে দেখি এই চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট কী রয়েছে, কী কী ফেসিলিটি রয়েছে, গিয়ে দেখি। এই হচ্ছে ধৌলির এসির সিটিং ক্যাপাসিটি খুব। এইখানে একটা ডোর রয়েছে, এই ডোরটা হচ্ছে আপনার স্লাইডিং ডোর। এই স্লাইডিং ডোরটা ওপেন করে আপনি ভেতরে ঢুকবেন। এইখানে কোচ পজিশনটা আপনার সিটিং ক্যাপাসিটিটা আপনাকে একটু দেখাই। এখানে 3টে করে সিট রয়েছে, এখানে 2টো করে সিট রয়েছে। সিটগুলো মোটামুটি ভালোই আছে, গদি রয়েছে, অনেকটা শতাব্দী টাইপের মতো রয়েছে। এখানে হাতল রয়েছে, এইখানে আপনার ট্রে রয়েছে, খাবার টাবার যদি দেয় সেটা আপনি এখানে রেখে খেতে পারবেন। এখানে ওয়াটার বটল হোল্ডার রয়েছে। জানলার কাজটা যথেষ্টই বড়। এখানে রয়েছে হচ্ছে আপনার লাগেজ রাখবার জন্য জায়গা। এখানে রিডিং লাইট দেওয়া আছে, দেখুন 2খানা রিডিং লাইট রয়েছে এখানে। এখানে দেখুন জানলা একটা কভার দেওয়া আছে রোদের আলো থেকে বাঁচবার জন্য। আপনার এখানে একটা কভার রয়েছে, এটাকে আপনি নামিয়ে দিলে যে জানলা থেকে যে রোদটা আসছে সেই রোদটাকে গার্ড করবে। এখানে আপনার চার্জিং পয়েন্ট রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। লাইট রয়েছে। এই আমাদের দাদা অলরেডি সিটে বসে পড়েছেন।
এই দুটো সিট হচ্ছে আমাদের সিট, এটা দাদার সিট, ওটা আমার সিট। লেগ স্পেস কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, আরামে বসতে পারবেন। সিট দুটোর মধ্যে গ্যাপিংও অনেকটা রয়েছে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখানে নিচের দিকে ফুটরেস্ট রয়েছে। ওভারঅল মোটামুটি ভালোই, অসুবিধা হবে না আপনাদের এতে যেতে। এই হচ্ছে আপনার এই এসিতে, এই কূপটা কিন্তু ফুল এসি কূপ। আপনাদের পুরোটা আরেকবার একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার চলুন, কূপটা তো দেখে নিলাম, এবার দেখে নেওয়া যাক এই কূপের টয়লেটের কি কন্ডিশনটা রয়েছে। চলুন একটু টয়লেটের দিকে যাই। এই হচ্ছে আপনার এন্ট্রি নেবার পরে এই দিকে রয়েছে হচ্ছে আপনার বাথরুম। এদিকে একটি মাত্র বাথরুম রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে এসির প্যানেলটা, যার জন্য এই সাইডে কোনো ধরনের বাথরুম নেই। এখানে একটাই বাথরুম রয়েছে এই সাইডটাতে। বাথরুমটা একটু দেখি। বাথরুম ওভারঅল পরিষ্কার, কিন্তু বাথরুমের ভেতরে একটা স্মেল রয়েছে। এখানে বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে আয়না রয়েছে একটা বড়, কিন্তু ওভারঅল কিন্তু গন্ধ বেরোচ্ছে ভীষণ বাথরুমটা দিয়ে। বাথরুমটা খুব একটা ক্লিন নয়। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানটা রয়েছে হচ্ছে আপনার ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। এইখানে দেখুন এসি টেকনিশিয়ান যারা রয়েছে তাদের নাম্বার দেওয়া আছে। কোনো ধরনের যদি ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হয় বা এসি প্রবলেম হয় বা যদি কোনো ধরনের কমপ্লেন থাকে, আপনি এই নাম্বারে ফোন করে জানাতে পারেন। এই হচ্ছে ওভারঅল কোচ পজিশন। এটা হচ্ছে ধৌলি এসি সিটিং যে চেয়ার কার রয়েছে, সেই সিটিং চেয়ার কারের কোচ পজিশন আমি আপনাদেরকে ওভারঅল দেখালাম। এখন আমরা এসেছি সেকেন্ড সিটিং এর আপনাদের সিট দেখানোর জন্য, যে এখানকার সিটের কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন আমরা সেকেন্ড সিটিং এ রয়েছি। এই হচ্ছে সিট, তিনজন করে। এইখানেও কিন্তু লেগ স্পেসটা প্রচুর রয়েছে, বেশ প্রচুর ভালো জায়গা রয়েছে লেগ স্পেসটা। এছাড়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মোবাইল চার্জ দেওয়ার জন্য, এখানে ব্যাগপত্র রাখতে পারবেন। এছাড়া ওভারঅল আর কিছু নেই সেকেন্ড সিটিংয়ে, কিন্তু সিটটা আর লেগ স্পেসটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর রয়েছে। আর এই ট্রেনের দেখুন জানলাটা কিন্তু অনেকটা বড়, কারণ ইলেকট্রিক কোচ তো, ইলেকট্রিক কোচের কিন্তু জানলাটা বেশ ভালোই বড় হয়। এবার চলুন সেকেন্ড সিটিংয়ের বাথরুমটা দেখে নিই। প্রথমেই আপনারা পেয়ে যাচ্ছেন বেসিন, বেসিনে জল ঠিকঠাক পড়ছে এখনো আপাতত। এই হচ্ছে টয়লেটের গেট, এখানে রয়েছে ওয়েস্টার্ন। এইদিকে বিশাল বড় একটা মিরর পেয়ে যাচ্ছেন। বাথরুমটা কিন্তু পরিষ্কার নয়, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার জন্য কাদা কাদা হয়ে রয়েছে, আর জল ঠিকঠাক রয়েছে। এই হচ্ছে ওভারঅল বাথরুম। আমরা কিন্তু চেয়ার কারে আজকের জার্নিটা করছি, সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এছাড়া সেকেন্ড সিটিংয়ে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেটাও আপনাদেরকে দেখালাম। তাহলে চলুন, এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেনটা ছাড়ুক, তারপরের ইনফরমেশনগুলো আবার আমরা দিতে থাকবো। এখন ঘড়িতে বাজছে 9:17, 2 মিনিট লেট। যাই হোক, অন টাইমে আমাদের ট্রেন কিন্তু এখন শালিমার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। ট্রেনটা এখান থেকে অন টাইমে ছাড়লো। এবার দেখা যাক আমাদের পুরীতে কত টাইমে পৌঁছায়। আর এই ট্রেনে আপনাদের বলে দিই, 12টা কিন্তু সেকেন্ড সিটিং রয়েছে, 3টে কিন্তু চেয়ার কার রয়েছে। চেয়ার কারের ভাড়া পড়বে আপনার 685 টাকা, আর সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে আপনার 190 টাকা। আমরা চেয়ার কারের সিট কেটেছি, আপনাদেরকে দেখালামই, আমাদের 685 টাকা করে পড়েছিল। এখান থেকে আপনাদের বলেছি 9:15 সকালবেলায় এই ট্রেনটা শালিমার স্টেশন ছেড়ে রওনা দেয় পুরীর উদ্দেশ্যে। পুরীতে ঢোকার সময় হচ্ছে সন্ধ্যে 6টায়। এবার দেখা যাক যে পুরী অন টাইমে পৌঁছায় কি না। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আমরা পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে দিতে থাকবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। এখন আমরা শালিমার থেকে প্রথম স্টপেজে চলে এসেছি সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে এই ট্রেনটা ঢোকার কথা ছিল 9:30টায়,
কিন্তু ট্রেনটা ঢুকেছে 9:29-এ, 1 মিনিট বিফোর ঢুকেছে, 1 মিনিট বিফোর ঢুকেছে ট্রেনটা। আর শালিমার থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে পুরী 497 কিলোমিটার, সময় লাগবে 8 থেকে 8.5 ঘন্টা। এবার দেখা যাক আমরা পুরী স্টেশনে কোন টাইমে পৌঁছাই, আপনাদের সাথে সবই শেয়ার করব, খালি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। যথেষ্ট মেঘলা করে আছে আকাশ, বাইরে ভালো বৃষ্টির ওয়েদার। জানি না পুরীতে বৃষ্টি পাবো কি পাবো না, আমার কোনো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আইডিয়া নেই। আমরা 2 কাপ চা নিয়ে নিয়েছি প্যান্টিকার থেকে, লাল চা, আবার লেবু দিয়ে। কিন্তু এই যে চাটা, এটা নিল হচ্ছে আপনার 20 টাকা। কাপটা কিন্তু অনেক বড়, দেখুন কাপটা দেখুন, অনেক বড় কাপ। কিন্তু চায়ের পরিমাণটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে চায়ের পরিমাণ কোনটুখানি। কারণ কিছু করার নেই, যা দেবে তাই তো আমাদের নিতে হবে। তাহলে এবার চাটা খাই। চাটা খেয়ে বলো দেখিনি চাটা কেমন। লেবু আছে, লেবু আছে, লেবু আছে, মশলা আছে, মানে ভালো না, পাওয়া যাচ্ছে, লেবু মশলা টেস্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আইআরসিটিসির প্যান্ট্রি কার্ড থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো ওরা আমাদেরকে ব্রেকফাস্টে কি পাঠিয়েছে একবার একটু দেখে নিই। আচ্ছা, ওরা ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে একটা ডবল ডিমের অমলেট, 2টো ব্রেড আর 2টো ব্রেড দিয়েছে, আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা সস। মোটামুটি গরম আছে একদম, খাবার খুব গরম। এবার খেয়ে নিই কেমন সেকেছে পাউরুটিটা, দেখা যাক। পাউরুটিটা তো ভালোই লাগছে দেখে, সস মাখিয়ে খেয়ে নিই আপনাদেরকে বলছি খাবারটা কেমন ছিল। আর এইটার প্রাইস পড়েছে 50 টাকা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খড়গপুর স্টেশন আসছে, সেখানে আমরা স্টেশনে অবশ্যই নামবো। আগে টিফিনটা করে নিই। হ্যাঁ, টিফিনটা করে নেওয়া যাক। দাও দেখি আমারটা, দাও দেখি আমাকেও কি দিয়েছে একটু দেখে নি। একই দিয়েছে মনে হয়। হ্যাঁ, তাই থাকবে, একই জিনিস, একই আছে। এই ডিম কিন্তু হয়ে গেছে না, অমলেট হয়ে গেছে। ডিম কিন্তু কাঁচা। এই ডিমের এই পোরশনটা কাঁচা রয়েছে, ঠিক কাঁচা ভাজা হয়, ভাজেনি ঠিক করে। ঠিক আছে, চলো এটাই খেয়ে নি। হ্যাঁ সেটাই। এবার দেখা যাক মিলটা কেমন দেবে ওরা দুপুর বেলা। সেটাই মিল পৌঁছাবে ট্রেনটা? মোটামুটি আধা ঘন্টা লেটে চলছে ট্রেনটা এখনো পর্যন্ত। আমরা যে বাখরাবাদে দাঁড়িয়ে আছি, এখন আমাদের মোটামুটি জলেশ্বর ঢুকে যাওয়া উচিত। আধা ঘন্টা লেট। 6টার সময় ঢোকার কথা হচ্ছে পুরীতে, এখানে যদি আধা ঘন্টা লেট করে, ট্রেন কতক্ষণে যে পুরী পৌঁছবে এটা যথেষ্ট পরিমাণে কিন্তু ডাউট রয়ে গেছে। কেননা ট্রেন যেই সব স্টেশনগুলোতে দাঁড়ানোর কথা নয় সেই সব স্টেশনগুলোতে পর্যন্ত দাঁড়াচ্ছে। ইভেন মাঝখানে পর্যন্ত 5 মিনিট 3 মিনিট করে ভালো হল্ট করছে ট্রেনটা। এখন জানি না সামনে কোনো প্রবলেম আছে কিনা বা ওয়েদার কন্ডিশনের জন্য এরকম হচ্ছে কিনা জানা নেই, তবে ট্রেন কিন্তু এখনো পর্যন্ত আধা ঘন্টা লেটে চলছে। এই ট্রেনে তো সকালে টাইমিং শালিমার থেকে 9:15। আমরা তো খাবার কিছু বাড়ি থেকে আনিনি। এখানে প্যান্ট্রি কার্ড রয়েছে, আপনাদের প্রথমেই বললাম। আমরা একটা কাজ করেছি, আমরা দুজন আছি যখন, আমরা ভেবেছি যে প্যান্ট্রি কার্ড থেকে একটা লাঞ্চ নেব আর একটা আপনাদের অনলাইনে লাঞ্চ, দুটো কম্পেয়ার করে দেখাবো। যখন আপনারা আসবেন আপনারা ডিসাইড করতে পারবেন যে কোন খাবারটা ভালো, কোন খাবারটা অর্ডার দেওয়া উচিত। আমরা তার জন্য একটা অনলাইনে খাবার বুক করেছি, একটা প্যান্ট্রি কার্ডে। খাবারগুলো আসতে এখন দেরি আছে, খাবারগুলো যখন আসবে
আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাই ডিসাইড করে নেবেন যে কোয়ান্টিটি, কোয়ালিটি এবং প্রাইস হিসাবে আপনারা কোন জায়গাটা অর্ডার দিতে পারেন, প্যান্টিকারে না অনলাইন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, খাবারটা আসুন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা চলে এসেছি 228 কিলোমিটার অতিক্রম করে বালাসর স্টেশনে। এই বালাসর স্টেশনে আমরা কিন্তু অনলাইনে ফুড অর্ডার করেছিলাম, সেই খাবারটাও দিয়েছে, আপনাদেরকে দেখাবো একটু পরে। এইখানে ট্রেনটা ঢোকার টাইম হচ্ছে 12টা 46, এখন ঘড়িতে বাজে 2:22, মোটামুটি 1 ঘন্টা 36 মিনিট লেট চলছে ট্রেনটা। এবার দেখা যাক পুরীতে কখন পৌঁছায়। আমরা এই দুপুরবেলার খাবার লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, 2টো খাবার এসছে। তার মধ্যে এই খাবারটা হচ্ছে প্যান্টিকারের খাবার, আর এই খাবারটা হচ্ছে অনলাইনে খাবার। এইটা কেন করেছি, এইখানে আমরা কোয়ান্টিটি, কোয়ালিটি, প্রাইস আপনাদেরকে জানাবো। আপনারা যখন যাবেন, আপনাদের যদি মনে হয় যে প্যান্টিকারের খাবারটা ভালো লাগছে তাহলে প্যান্টিকারে অর্ডার দিতে পারেন, কিংবা অনলাইনে যদি খাবারটা ভালো লাগে তাহলে অনলাইনে দিতে পারেন। আমরা রিভিউ অবশ্যই দেবো, আপনাদেরকে জানাবো কোনটা ভালো, কোনটা কোয়ালিটি ভালো, কোনটা কোয়ান্টিটি ভালো, কোনটা প্রাইস রয়েছে, সবই দেখাবো, ভিডিওটা দেখুন। প্রথমে অনলাইনে দেখুন, এই কিট দিয়েছে, চামচ রয়েছে, টিস্যু পেপার রয়েছে, এখানে পাস রয়েছে, এইখানে একটা আচার রয়েছে, মিক্স আচার, এইখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা প্যান্টিকারে পাবেন, প্যান্টিকারের খাবারে কিন্তু এইগুলো ছিল না। এবার চলুন খাবারটাকে ওপেন করি, কি কি দিয়েছে দেখা যায়। সিলটা দেখছেন, সিলটা কিন্তু খাবার কিন্তু গায়ে কিন্তু এক ফোঁটাও লাগেনি, যেখানকার খাবার সেখানেই রয়েছে। সিলটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। এটা হচ্ছে অনলাইনে খাবার যেটা দিয়েছে। ভাতের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, বেশ লম্বা লম্বা চাল, কিন্তু দুদিকে কিন্তু ভাত দিয়েছে। এখানে রুটি পরোটার কিন্তু অপশান নেই, এখানে শুধু আপনারা ভাতই পাবেন। এইদিকে ডালটা বেশ গাঢ় মনে হচ্ছে, কিন্তু দেখে বেশ গাঢ় মনে হচ্ছে ডালটা। কিন্তু এইদিকে একটা সবজি রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না কি সবজি এটা। এইদিকে আপনার আলু শাক একটা ভাজা রয়েছে, এইদিকে স্যালাড দিয়েছে, এইদিকে কাবলি ছোলার তরকারি, এইদিকে মনে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর এটার সাথে আমরা নিয়েছি নন ভেজে দেখুন এতগুলো মাংসর কোয়ান্টিটি রয়েছে। মাংসর পিসটা তুলনামূলক ছোট, কিন্তু রয়েছে আপনার 4 থেকে 5 পিস, একটা আলু আর ঝোল অনেকটাই রয়েছে, আমরা এইটুকুই ঢেলেছি। এই টোটাল প্যাকেজটা হলো আপনার অনলাইনের খাবার। আমাদের চিকেন থালিটা পড়েছে 210 টাকা ট্যাক্স নিয়ে। এইটা হলো আপনার প্যান্টিকারের খাবার। প্যান্টিকারের খাবারের এই রয়েছে জিরা রাইস, জিরা দেখতে পাচ্ছি, এখানে মনে হয় একটা আচার রয়েছে, এইখানে একটা মিক্স ভেজ রয়েছে, স্যালাড দিয়েছে, এইদিকে ডাল রয়েছে, এইদিকে 2 পিস চিকেন রয়েছে, এর সাথে রয়েছে আপনার রুটি, 2 পিস রুটি রয়েছে। রুটিটা বেশ মানে টাটকা মনে হচ্ছে, নরম কিন্তু। আর তার সাথে দিয়েছে একটা শনপাপড়ি, এই যে শনপাপড়ি। এই যে প্যান্টিকারের খাবারটা, এই প্যান্টিকারের খাবারটা হচ্ছে 190 টাকা। তাহলে এবার চলুন একটু টেস্ট করি, টেস্ট করে আপনাদেরকে জানাই। কোয়ান্টিটি হিসাবে কিন্তু প্যান্টিকারের তুলনায় কিন্তু অনলাইনে খাবারের কোয়ান্টিটিটা বেশি, আর কোয়ালিটিটা চালের কিন্তু আমার মনে হচ্ছে অনলাইনে খাবারের চালের কোয়ালিটিটা একটু ভালো প্যান্টিকারের তুলনায়। মাংস দেখছেন এখানে সাইজ অনুযায়ী 2 পিস দিয়েছে, এখানে কিন্তু 4-5 পিস রয়েছে। এবার দেখি খাবারটা দেখি। প্রথমে ডাল দিয়ে খাই, ডালটা বেশ গাঢ়, বেশ গাঢ়। বেশ ভালো। এইটা আমি এখনো উদ্ধার করতে পারিনি কি রয়েছে, একটু সবজিটা খেয়ে দেখি। একদম ফ্রেশ এবং টাটকা খাবার, খাবারের কোয়ালিটি এবং মান খুবই ভালো। এবার
দাদা দেখাচ্ছে আপনাদের যে প্যান্টিকারের খাবারটা কিরকম দিয়েছে। আমি তাহলে প্যান্টিকারের খাবারটা একটু টেস্ট করে দেখি। এই দাদা তো অনলাইনের খাবারের রিভিউ ভালোই দিয়েছে। এখন আমরা 334 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি জাজপুর স্টেশনে। এইখানে ট্রেনটা ঢোকার কথা ছিল 2:31 এখন ঘড়িতে বাজে দেখুন 3:42। মোটামুটি 1 ঘন্টা 9 থেকে 10 মিনিট লেটে চলছে ট্রেনটা। প্রথমে কিন্তু বলেছিলাম আপনাদেরকে 1.5 থেকে 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছে, সেখানে কিছুটা মেকআপ করেছে। এখন 1 ঘন্টা 9-10 মিনিট দাঁড়িয়েছে, দেখা যাক পুরীতে কী টাইমে পৌঁছায়। আর ট্রেনটা জাজপুরে ঢুকেছে আপনার 3 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদেরকে দুপুরেই দেখিয়েছিলাম যে আমরা লাঞ্চ কোথা থেকে নিয়েছি। একটা হচ্ছে প্যান্টিকার থেকে, একটা হচ্ছে অনলাইন। সেটা আপনাদের সবই খুলে দেখিয়েছি। এবার হচ্ছে রিভিউর পালা। রিভিউতে মোটামুটি আমরা যা দেখলাম খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি সবই কিন্তু অনলাইনে যে খাবারটা আমরা পেয়েছি তার দিকে কিন্তু পাল্লাটা বেশি ভারী। দাদা খেয়েছে আপনার প্যান্টিকারের, আর আমি খেয়েছি অনলাইনে। দাদা খাবারটা প্যান্টিকারের খাবার অন্য ট্রেনে যেরকম প্যান্টিকারের খাবারের যা কোয়ালিটি থাকে তার থেকে এই প্যান্টিকারের খাবারের কোয়ালিটি কিন্তু ভালো। শুধু ভাতের চালটা যেটা ছিল, চালটা একটু মোটা ছিল আর ডালটা খুব একটা ভালো ছিল না। এছাড়া ওভারঅল যে ওনারা তরকারি দিয়েছিল বা আমি যে চিকেনের যে থালিটা নিয়েছি, যে চিকেন কারিটা ছিল, যথেষ্ট ভালো টেস্ট ছিল। আচ্ছা, তাও তুমি 10-এ কত রেটিং দেবে? আমি 10-এ মোটামুটি এই ট্রেনের যদি খাবারটা বলেন আমি 10-এ 8 দেবো। 10-এ 8? হ্যাঁ, ভালো, খুবই ভালো, ভালো, যথেষ্ট ভালো। আমি বলছি তো আইআরসিটিসিতে যা খাবারের যা কোয়ালিটি থাকে তার থেকে অনেক ভালো খাবারের কোয়ালিটি, শুধু যদি চালটাকে বাদ দেওয়া যায়। আচ্ছা, আর আমি অনলাইনে যে খাবারটা পেয়েছি সেটা যদি আপনি বলেন 10-এ, আমি মোটামুটি ওটাকে 9.5 রাখবো। কারণ প্যান্টিকারের যে খাবারটা ছিল আপনাদেরকে তো সবই দেখিয়েছি খুলে, ওইটার থেকে কিন্তু কোয়ান্টিটিটা বা আইটেম বেশি ছিল এবং খাবারের কোয়ালিটি যেমন দাদা বলেছে ভাত কিংবা ডালের যে কোয়ালিটিটা ছিল সেটা একটু অ্যাভারেজ ছিল প্যান্টিকারেরটা। কিন্তু অনলাইনে যতগুলো আইটেম ছিল প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার খুব সুন্দর ছিল, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, প্রাইস অনুযায়ী দেখতে গেলে ভালো। আমাদের এই চলতি ট্রেনে ওনারা আমাদের সিটে এসে সার্ভ করে দিয়ে যাচ্ছে, সেটা দেখতে গেলে জাস্টিফাই রয়েছে কোয়ালিটি আর কোয়ান্টিটির উপরে। তো যাই হোক, মোটামুটি আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে এই ট্রেনে যদি আসেন তাহলে আপনারা দুটো অপশানই নিতে পারেন। আপনারা যদি চান তাহলে প্যান্টিকারও খেতে পারেন কিংবা অনলাইনও নিতে পারেন, কিন্তু তুলনামূলকভাবে বলতে পারবো যে অনলাইনের খাবারটা একটু এগিয়ে রয়েছে। এই হলো আমাদের খাবারের রিভিউ। এবার আমি একটা কথা বলবো, অনলাইনে খাবারের তো যথেষ্ট ভালো ছিল, এটা তো দাদা বললেনই। আমি কিন্তু বারবারই আপনাকে বলে দিচ্ছি যে এই ট্রেনের এই যে ধৌলি এক্সপ্রেস, এই ধৌলি এক্সপ্রেসেই কিন্তু একমাত্র প্যান্টিকারের খাবারটার কোয়ালিটিটা ভালো ছিল। অন্য আমি যেসব ট্রেনে চড়েছি তাতে কিন্তু প্যান্টিকারের খাবারের কোয়ালিটি মোটেই ভালো হয় না। ধৌলিটারই কিন্তু আমি স্পেশালি আপনাকে বলবো ভালো। হ্যাঁ, সেটাই বললাম যে আপনারা যদি এই ট্রেনে কোনোদিনও জার্নি করেন তাহলে আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা অপশনই নিতে পারেন। একদম মধ্যে যে কোনো একটা অপশনই নিতে পারেন,
কিন্তু অনলাইনের খাবারটা একটু এগিয়ে রয়েছে, প্র্যাকটিক্যালের থেকে একটু এগিয়ে রয়েছে। এবার টোটালি আপনাদেরকে রিভিউ দিয়ে আমরা দেখিয়েছি, আপনাদের যেটা পছন্দ হবে আপনি নিতে পারেন। তাহলে আমরা এখানে রিভিউটা শেষ করলাম। ভুবনেশ্বর ছেড়ে দিয়েছে, এবার আমরা পুরীর পথে এগিয়ে যাচ্ছি। মোটামুটি পুরীতে ঢুকবো, পুরীতে কি টাইমে ঢোকাচ্ছে আপনাদের সাথে পুরীতে দেখা হবে। এখন আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি। পুরীতে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সন্ধ্যে 6টার সময় পৌঁছায়, কিন্তু এখন ঘড়িতে বাজে 9:10। মোটামুটি 3 ঘন্টা 10 মিনিট ট্রেনটা লেটে আমাদের পুরীতে পৌঁছে দিয়েছে। ভিডিওটা আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে একটি লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। এরপরে নেক্সট ভিডিও কিন্তু আমাদের আসছে পুরীতে আমরা কোন হোটেলে উঠছি, সেই ভিডিওটা দেখার জন্য এক্ষুনি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আমরা বাইরে যাই, বাইরে গিয়ে একটা টোটো করে আমরা হোটেল খুঁজতে বেরোই। তারপর আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না, আপনাদের অপেক্ষায় থাকলাম।